আসসালামু আলাইকুম। আজকে আমাদের 18তম ব্যাচের পঞ্চম ক্লাস, রাইট? তো আজকে ক্লাসটা আমরা লাইভে সরাসরি আসছি। আমাদের আজকে ক্লাসটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমাদের গ্রাফিক্স ডিজাইন লাগে। গ্রাফিক্স ডিজাইনটা কিসের জন্য? ডিজিটাল মার্কেটিং করব তার জন্যই তো, রাইট? যেহেতু কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের, আর গ্রাফিক্স ডিজাইনে আমরা কাজ শিখতেছি বা কেন শিখতেছি, এই যে আমরা যে কটা ক্লাসে যা কিছু প্র্যাকটিস করছি কিসের জন্য? আমাদের ডিজাইনের জন্য। এখন আমরা নতুনটা দেখবো, দেন স্টার্ট করব। সবাই একটু কম্পিউটারেই করবো আর কি, কাজ না করে আমরা আগে বুঝবো, ঠিক আছে? ভিডিও রেকর্ড থাকবে, প্রয়োজনে আমরা পরবর্তীতে এটা দেখতে পারবো। প্রথম কথা হচ্ছে, আমরা যদি কাজটা ভালোভাবে বুঝি তাহলে আমরা কাজটা করে আনন্দ পাবো বা এই কাজটা থেকে আমরা বেনিফিট হতে পারবো ভালো। এখন কথা হচ্ছে, আমরা ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন করতেছি, এটা ডিজিটাল মার্কেটিং করার জন্য। পৃথিবীর মধ্যে ক্যানভার পজিশন অনেক ভালো। সর্বপ্রথম হচ্ছে, ইন্টারনেটে কাজ করতে গেলে, আপনার অনলাইনে যে কোনো প্রজেক্টে কাজ করতে গেলে যে ধরনের টুকিটাকি ডিজাইন লাগে, ক্যানভা দিয়েই এনাফ। আজকে আমরা একটা প্রজেক্ট আকারে দেখব যে আমরা যে ডিজাইনগুলো করব, এই ডিজাইনগুলো ক্লায়েন্টের জন্য কিভাবে করতে পারি, এবং কি ক্লায়েন্টের কাজ করার সময় আমার এই ক্যানভা দিয়ে সর্বপ্রথম কী কী কাজ করতে হতে পারে। এখন যে কোনো ডিজাইন করতে গেলে আমাদের ক্রিয়েটিভ ডিজাইন আসতে হবে, এটা তো মাস্ট, রাইট? এখন এখানে আসার পর আমরা যদি ইনস্টাগ্রামের জন্য পোস্ট করি, ব্র্যান্ড ভ্যালুর জন্য, বা ফেসবুকের জন্য পোস্ট করি, যেটার জন্য করি, এখানে জাস্ট খালি লিখলে হবে। আপনি ধরেন এটা দিলাম, এটা দেওয়ার সাথে ইনস্টাগ্রামের একটা আলাদা সাইজ এখানে নিয়ে নিবে। আমাদের কিন্তু গুগলে রিসার্চ করে করে সাইজ দিতে হচ্ছে না, যে আমার এই এত বা এত দিতে হবে, ইঞ্চি অথবা সিএম, এটা লাগতেছে না। এখন এরকম আসার পর আমরা টুকিটাকি কিছু কাজ জানি, রাইট? সবাই দুইটা ক্লাসে আমরা দেখতে পারছি কিছুটা। আজকে আমরা দেখব যে আমাদের যে কোনো একটা কোম্পানির জন্য কোনো একটা ডিজাইন করব। ধরে নেই একটা কোম্পানি ই কমার্স সাইডের কাজ করে, প্রোডাক্ট সার্ভিস। তো এখন এটা আমি একটু নিউ ইয়র্কের করে দিই, অ্যাপ্লাই, কন্টিনিউ। ওকে, এখন দেখেন এখানে যে কোনো একটা কোম্পানির ওয়েবসাইট থাকতে পারে, আর আমরা তো ওয়েবসাইটেরই কাজ করব। ওকে, তো ওই কোম্পানির ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে, এখন প্রোডাক্টের যখন আপনি মার্কেটিং করতে যাবেন সোশ্যাল মিডিয়াতে বা আপনার ওয়েবসাইটে যখন পোস্ট করতে যাবেন, তখন এই প্রোডাক্টের ডিজাইন করতে হতে পারে, অথবা প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে নিয়ে আসার জন্য এরকম একটা ওয়েবসাইটে আপনি যখন একটা ওয়েবসাইট পাবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটে আপলোড দিতে যাবেন প্রোডাক্টটা, সে আপলোড দেওয়ার সময় এই প্রোডাক্টের ডিজাইন করতে হবে না? তাহলে প্রোডাক্টের কাজ আছে। এখন প্রোডাক্টের যদি কাজ থাকে, ধরেন যে কোনো প্রোডাক্টের, আমি একটা প্রোডাক্ট এখান থেকে চুজ করি। আচ্ছা, ধরেন এখানে এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যে আপলোড করছে এই ওয়েবসাইটে, অ্যামাজনে যে দিছে, তার কি এই প্রোডাক্টটার এই ডিজাইনটা করতে হয়েছে না? সিম্পলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এখানে সুন্দর করে একটু ইনফরমেশন দেওয়া, কালার ঠিক করা, এখানে এটা সাদা ব্যাকগ্রাউন্ড করে দেওয়া। এইখানে দেখেন তো একটা প্রোডাক্টের একটু ডিটেলস 3টা পয়েন্ট করে বলে দিছে, তাই না? তারপরে এখানে আর একটা আছে, এখানে একটা আছে, উপরে লেখা। তাহলে ডিজাইনগুলো সিম্পল সাদা মাত্রা হবে, দেখতে স্পষ্ট হতে হবে, বাট আপনার এই ডিজাইনটা তো করতে হবে। এটা কাজটা কিন্তু ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করা, প্রোডাক্ট লিস্টিং করা। এখন প্রোডাক্ট লিস্টিং করতে গেলে আপনার এই প্রোডাক্টের এখানে কিন্তু ডিজাইনের প্রয়োজন হচ্ছে, রাইট? তো এই ধরনের এই যে সুন্দর করে যে ডিজাইনটা সাজানো হয়েছে, কিছু কাপ দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, এই যে কাজটা করা হয়েছে, এখানে ইঞ্চি করে দেওয়া বোঝানো হয়েছে। তো এই যে একটা পূর্ণাঙ্গ পোস্ট করতে গেলে, এখন এরকম একটা পোস্ট করতে আমাদের বাংলাদেশে সাধারণত $1 থেকে $5 পর্যন্ত পে করে। এখন ধরেন আপনি $4-5 একটা পেমেন্ট একজনের কাছ থেকে নেবেন, তাহলে সেই ক্ষেত্রে তার ওয়েবসাইটে পোস্ট করার সময় তার প্রোডাক্টের সৌন্দর্য যদি না করতে পারেন, তাহলে কি হবে? হবে না। এখন ধরেন আমরা এখান থেকে একটা প্রোডাক্ট, আমরা এই যে কোনো একটা প্রোডাক্ট আমি এখান থেকে ধরেন একটা কপি করে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি একটা প্রোডাক্টের নিয়ে আসলাম। এই প্রোডাক্টটা আমার অটোমেটিক দেখেন তো এখানে আপলোড হয়ে গেছে না? আপলোড হয়েছে, রাইট? এখন এই প্রোডাক্টটা আমার আপলোড করার মধ্য দিয়ে আমি চাইলে কিন্তু ডিজাইন নিজে নিজে করতে পারি, রাইট? এখানে ধরেন আপনার যে কোনো ডিজাইন করতে গেলে পিছনে যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান, ব্যাকগ্রাউন্ড দিতে পারি না আমরা? এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি অন্য একটা কালার দিয়ে দিই, ধরেন এটা একটা কালার দিয়ে দিলাম,
এখন এই ব্যাকগ্রাউন্ড যদি এটার ভিতরে অ্যাডজাস্ট করি তাহলে সাদা বক্সটার এখানে সাদাটা আর লাগতেছে না, খারাপ লাগতেছে না। আমরা এটা জাস্ট খালি এই প্রোডাক্টের এই ইমেজে ক্লিক করে এডিট ফটোসে ক্লিক করব, করার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে দেব। আচ্ছা এখন দেখেন এটা কিন্তু আমার যেখান থেকে নিয়ে আসি না কেন আমাদের কিন্তু প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হতে পারে। তাহলে এখন কিন্তু আগেকার মতো ফটোশপ দিয়ে একটা একটা পেন বাটন দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় আমাদের নষ্ট হচ্ছে না, নষ্ট হবে। এরপরে আমাদের এই প্রোডাক্টের যদি নাম লিখতে চাই তাহলে আমরা টাইটেলে আসার পর এখানে জাস্ট কি করব, এখান থেকে এর যে টাইটেল আছে এই টাইটেলটা আমরা একটু নিয়ে দেখাচ্ছি। আচ্ছা ধরেন কফি মেকার, যেমন এখানে সুন্দর সুন্দর লেখা দিয়ে দিছে, তাই না? আচ্ছা এই ধরনের যে কোনো লেখা আপনি যদি দিতে চান, ধরেন আমি পুরাটা এখানে একটা জায়গায় অ্যাড করতে চাচ্ছি, এখানে সাব হেডিং নিয়ে নেবেন। আচ্ছা অনেক সময় আমাদের ডিসকাউন্ট থাকে, রাইট? যেমন এটার ডিসকাউন্ট আছে কিনা আমরা একটু দেখে নিই। এখানে ধরেন এক সময় 20% 30% ডিসকাউন্ট থাকে, আগের প্রাইসের চাইতে এখন প্রাইস কম। যদি এরকম ডিসকাউন্ট থাকে তাহলে আমরা কি করব, দেখব যে তার ডিসকাউন্ট চলছে কিনা। যদি চলে তাহলে এখানে আমরা জাস্ট ডিসকাউন্ট দেওয়ার জন্য আমরা এখানে দেখেন এলিমেন্টস আছে, তাহলে দেখেন আমরা প্র্যাকটিক্যালি আপনাদের পরে করব। এলিমেন্টসে আসার পর আপনি যদি ধরেন এখানে 30% ডিসকাউন্ট দিয়ে সার্চ করেন দেখবেন যে আপনার ডিসকাউন্টের চলে আসবে এখানে। এখানে কিন্তু আপনার আলাদা করে এটাই করতে হবে না। যদি এইখানে একটু ভিউ করে দেখেন, এই যে দেখেন এটার শেড সহ আছে, তাহলে আপনার অনেক কিছু আছে শর্টকাট পাওয়া যায়। যেটা শর্টকাট পাওয়া যায় এটা আপনার বানানোর দরকার আছে কোনো দরকার নেই। কিন্তু এখন এই ধরনের একটা ডিজাইন করে যখন আপনি মনে করেন যে পোস্ট করবেন, অনেক সময় দেখা গেছে এখানে ওয়েবসাইটের থাকে, একটু ডিটেলস দেওয়া থাকে, আমরা চাইলে এখান থেকে একটা টেক্সট নিয়ে ওয়েবসাইট অ্যাড্রেসটা আমরা নিচে দিয়ে দিতে পারি। এটা আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদের। আপনি যে ওয়েবসাইটে কাজ করবেন ওই ওয়েবসাইটের দিবেন। আচ্ছা ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা একটু দিয়ে দিলাম ধরেন এখানে, ঠিক আছে? বাস এখন এই যে একটা ডিজাইন আপনি নিজে মেকিং করলেন, এভাবে একটা একটা করে পার্ট নিয়ে আপনি আপনার চাহিদা মতো করলেন। আপনার যা যা প্রয়োজন হয় যে কোনো বিষয় এখান থেকে নিয়ে আপনি ডিজাইন করতে পারেন। লেখা দেওয়া, ছবি নেওয়া, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, অথবা ছবিটাকে একটু যদি লাইট কন্ট্রাস্ট ঠিক করেন, এডিট ফটোসে এসে এখানে অ্যাডজাস্ট আছে, দেখেন অ্যাডজাস্টে আসলে এটা কালার বা একটু ব্রাইটনেস যে কমানো বাড়ানো, ঠিক আছে? তো যে কোনো কিছু এখান থেকে আপনি একটু করে নিতে পারেন। এখন কথা হচ্ছে আমরা এই ধরনের ডিজাইন একটা করব, কিন্তু ডিজাইন করতে যায় দেখা গেছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন মাথায় ধরতেছে না, লেখাটা কতটুকু বড় রাখবেন মাথায় ধরতেছে না, বা আপনি বুঝতে পারতেছেন না এই ডিজাইনটা কোনভাবে আসলে এটা একটু ন্যাচারালি সুন্দর হবে। তো এরকম যদি মাথা না আসে আমরা একটু অ্যাড পেজ দিয়ে আমি একটা জাস্ট হোয়াইট পেজ নিয়ে নিলাম, এরকম আপনি নতুন করে নিলেন। ধরেন নেওয়ার পরে আপনার জাস্ট সিম্পলি ডিজাইন করা দরকার, আপনি এইখানে ডিজাইনে আসবেন। আসার পরে ধরেন আপনি প্রোডাক্ট লিখলেন, PRODUCT প্রোডাক্ট DSIGN। এখন দেখেন এখানে প্রোডাক্ট ডিজাইন দিলে প্রচুর প্রোডাক্টের ডিজাইন পাবেন আপনি এখানে। আপনি দেখবেন আপনি যে ডিজাইনটা করতে চাচ্ছেন, আমরা অন্য একটা প্রোডাক্টে যাই। এখন ধরেন আপনি যে ডিজাইনটা করতে চাচ্ছেন এই ধরনের একটা ডিজাইন উঠাবেন আপনি, বা যেরকম লেখা টেখা দিয়ে যেটাই করতে চাচ্ছেন, আপনার প্রোডাক্টটা কি, প্রোডাক্টের চাহিদা অনুযায়ী আপনার একটু ভাবতে হবে যে এখান থেকে কোনটা নিলে আপনার ওই প্রোডাক্টটা দিয়ে ওই ছবিটা দিয়ে আপনি ফোটাতে পারবেন বা ওই সৌন্দর্যটা আপনি করতে পারেন। তো এইখান থেকে চুজটা করবেন আপনি সুন্দর একটা, যেটা আপনার ওই প্রোডাক্ট রিলেটেড একটা ডিজাইন হতে পারে। একটু এখানে হাজার হাজার ডিজাইন আছে, আপনি জাস্ট একটু বাছাই করবেন যে আপনার কোনটা ভালো লাগে। এখান থেকে ধরেন আমি এটা নিয়ে নিলাম, নেয়ার পর দেখেন এখানে
যে কোনো প্রোডাক্টের ডিজাইন থাকতে পারে। এখানে আপনার তো বিষয় না যে আপনি কোনটা এখানে শো করাবেন, আছে কোনটা এটা বিষয় না, আপনি কোনটা করবেন সেটা বিষয়। এখন ধরেন এখানে আমরা যে কটা স্পেস পাইছি, ধরেন আমরা এখানে তার যে ক্লায়েন্টের যে ছবি প্রোডাক্টে সে তো সেটা দিবেই, আর না দিলে আপনি ওটা অনলাইনে পাওয়া যায় যদি প্রোডাক্ট কমন হয়। এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম আমি। পেস্ট করার পর দেখেন এখানে তিনটা বক্স আছে, একটা দুইটা তিনটা। এটা কিভাবে আসছে এটাও আমি দেখা দেবো, বাট আমি জাস্ট খালি এখানে বক্সের মধ্যে ছেড়ে দিলেই আমার ছবিটা কিন্তু ক্রপ হয়ে ওই ডিজাইনের মধ্যে ফিক্সড হয়ে গেল। এখন যদি আমি অন্য একটা নিয়ে নিই, ধরেন এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, এখন এটা ধরেন আমি এখানে দিয়ে দিলাম। আপনি যে কোনো ডিজাইন নেওয়ার পরে আপনার নিজের ডিজাইন করার চিন্তা ভাবনাটা করতে হবে না যে আমি কোনভাবে ডিজাইনটা করব। আচ্ছা, এর আগে আমরা লেখার অনেক কিছু আপনাদের দেখাইছি, তাই না? এখানে দেখেন তো এই যেটা অনেকই হয়ে গেছে না, এই যে লাইনগুলোয় স্পেস বেশি বেশি হয়ে গেছে। তারপরে হচ্ছে লাইন স্পেস যদি বেশি হয় তাহলে আমরা লাইন স্পেসটা কমে দিতে পারবো। এখানে জাস্ট আমি আপনাদের একটা স্যাম্পল করে দেখাচ্ছি যে এরকম করলে আপনি যে কোনো একটা ডিজাইন নিয়ে আপনার মতো করে ফেলতে পারেন। আসলে আপনার নিজের চিন্তা ভাবনা করতেছেন অনেক কিছু যে কী করা যায়, কোন ডিজাইন দেওয়া যায়, বাট ওই ভাবতে ভাবতে আপনার ডিজাইন করতেছেন না। আপনি আপনার ওই তথ্য আগে হচ্ছে নিতে হবে যে আপনি কোন প্রোডাক্টটা করবেন, ওই তথ্য অনুযায়ী আপনি একটা ডিজাইন করে ফেলেন। এখন এইরকম এই যে তিনটা ছবি দেওয়া যায়, এরকম এক পাশে লেখা যায়, এরকম চিন্তা ভাবনা, বাই নাও, এখানে একটা বাটন দেওয়া যায়, এখানে বাই নাও দেন বা অর্ডার নাও দেন, যেটাই দেন, ঠিক আছে, এখানে দিয়ে দিতে পারেন। এখন কথা হচ্ছে এই যে ডিজাইনটা করলেন, সর্বপ্রথম যে ডিজাইনটা নেওয়া হয়েছে এটা কি আর ওই ডিজাইন আছে? ইন্টেরিয়রে কী আসছিল না আসলে এটা আপনার দেখার বিষয় না। আপনি যখনই ডিজাইনটা নিচ্ছেন এখানে প্রিমিয়াম ডিজাইনগুলোর থেকে আপনার যেটা খুশি নিলেন, আপনার মতো করে আপনার প্রোডাক্ট যখন বসাবেন তখন তো ডিজাইনটা আপনার হয়ে গেল, ইউনিক হয়ে গেল, রাইট? এরপরে যদি চান যে না আমরা একটু কালারও চেঞ্জ করবো, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটার মধ্যে ক্লিক করে ধরেন আমি এখান থেকে আরেকটু ডিপ করে দিব, অথবা ধরেন একটু অন্য একটা কালার সেটা নিয়ে যাব, ধরেন এখানে একটু হালকা কালার। তাহলে আমি যে কোন ডিজাইন নিছি এখানে যদি এই যে এই বক্সের কালারটা নিয়ে নিই, এখানটা দেখেন তো চেঞ্জ হচ্ছে কিনা। বাস, এটা সেম কালারটা যদি সবগুলো বক্সে করতে চাই, এই কোডটা আমি কপি করে রাখবো, এই কালার কোডটা জাস্ট আমি এখানে এসে এই যে আমাদের যেই প্লাস আছে প্লাসের এখানে দিয়ে দিব, তাহলে আমি তিনটার বক্সের কালার সেম করতে পারবো। খুঁজে বের করতে হবে না যে ওই কালারটা এইভাবে কোথায় থেকে দিব। দেখেন আপনার যে ডিজাইন আমি নিয়েছিলাম এখন কি ওই ডিজাইনটা আছে? তাহলে যে কোনো একটা ডিজাইন চুজ করা একটা বড় ফ্যাক্ট, আপনার প্রোডাক্ট অনুযায়ী ওই ডিজাইন চুজ করে ওইভাবে করে ফেলা যায়। এখন এইখানে যেই কাজগুলো করা হয়েছে, এই যে ফ্রেমের ভিতরে অটোমেটিক ছবি বসে যাওয়া, অথবা এই যেখানে বাটন তৈরি করা, এই যে বাই নাও বাটনটা তৈরি করা, এখানে হেডার, টাইটেল, সাবটাইটেল, এই যে বিষয়গুলো এগুলো ম্যানুয়ালি আপনি করতে পারেন। আমরা একটু ম্যানুয়ালি আবার কিছু কাজ দেখি। জাস্ট আমরা আজকে অনেক কিছু দেখতেছি, তাই না? একবারে অনেক কিছু কেন দেখতেছি? যেন আমরা শুরু থেকে একটা প্রজেক্ট ওয়াইজ কাজ করতে পারি, যেন এই কাজটা ক্লায়েন্টের করে দিতে পারি, বা এইরকম করলে সুন্দর হয়। আপনি যে কোনো একটা শপ ওনারের যদি আপনি কাজ করে দেন, ডিজাইন করে দেন, আপনি ফ্রিতে 5টা দোকানের কাজ করে দিলে একটা দোকান পরে বলবে না যে ঠিক আছে তোমার তো ডিজাইন সুন্দর, তাহলে আমাকে করে দাও। তাহলে এখন কিন্তু ইন্টারন্যাশনালের পাশাপাশি লোকালও কিন্তু এই ধরনের কাজের অনেক চাহিদা। যে কোনো বিজনেস ওনার কিন্তু সবসময় তার কি চায়? প্রচার বা প্রসার চায় অনলাইনে। ভালো ডিজাইন না হলে কি আর প্রচার করা যায়? তো এখন আসেন এখানে যদি আমি এইগুলো অটোমেটিক করব, ধরেন এটা সাদা করে নেই। এই এলিমেন্টসের এখানে অনেক কাজ আছে। এই যে এলিমেন্টসের এখানে যদি দেখি আমরা এই যে অফার বের করলাম না, আমরা অফার না,
অফার ছাড়া কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা একটু দেখবো এখন। সর্বপ্রথম কাজটা হচ্ছে শেপ। শেপের কাজ হচ্ছে কি, এখানে যদি সি অলে ক্লিক করি দেখেন তো অনেক শেপ আছে না, এই শেপগুলো অনেক কাজে লাগে। সর্বপ্রথম এখানে লাইন শেপ দেখেন, এখানে এই ধরনের শেপের এই যে আপনার যে কোনো ডিজাইন করতে গেলে অনেক জায়গায় বক্স দিতে হয়, রাইট? এইটার আবার কিছু কাজ থাকে, ধরেন এখানে আনছেন আপনার প্রয়োজন অন্যভাবে, এটার একটু আপনি ধরেন কালার চেঞ্জ করবেন, এখান থেকে ধরেন একটা কালার চেঞ্জ করে দিলাম। এখানে এটা যে পরিমাণ আছে এটার সাথে চওড়া করা দরকার, এখানে আসেন, আসার পরে লাইনের এই দেখেন এখানে একটু মোটা হচ্ছে না। এখন এইখানে দেখেন এই দুই মাথায় আপনার এরকম বক্স দরকার নাই, হতে পারে না। এখানে ক্লিক করে দেখেন তীর, অথবা এক পাশে তীর ছাড়া আর এক পাশে যদি ক্লিক করে দেন এই পাশে তীর থাকবে, এরকম অ্যারো বাটন দরকার হয়তো নাকি, ডিজাইনে লাগে না? আচ্ছা, অনেক সময় দেখা গেছে এই অ্যারো বাটনটাকে আপনার করতে হয়, একটু বাঁকা করে অ্যারো করে দেখাতে হয় না অনেক সময়, যে এইখান থেকে প্রোডাক্ট কি এইখান থেকে তীর দেখাবে, রাইট? তাহলে কি করবেন, এইখানে দেখেন একটা বক্স আছে লাইন টাইপে আসলে দেখেন এইটা বোঝা যাচ্ছে আড়াআড়ি, তাই না? এটা কি একটু বাঁকা বোঝা যাচ্ছে না? এটাই যখন ক্লিক করবেন এল বাউন্ডেড, এইটাই ক্লিক করলে দেখেন এখানে একটা পয়েন্ট দেখাচ্ছে না? পয়েন্ট দেখালে যদি মনে করেন এরকম দেখেন, এখন যদি আমি যাই তাহলে কি আমার প্রয়োজন অনুপাতে আমি সরাতে পারতেছি না? দেখেন তো, আপনার যেখানে প্রয়োজন হয় যে আপনি কোন প্রোডাক্টটা কোথায় দিকে দরকার হয়, আপনি কিন্তু তখন প্রয়োজন অনুসারে সেটা করতে পারবেন। কথাটা বুঝতে পারছেন? যে আপনার লেখার সুবিধার্থে এটাকে একটু কার্ভ করে নিয়ে যেতে হবে, দরকার হতে পারে। এখন আমার জানা নাই, তখন আমি এটা বাঁকা করতে পারতেছি না, অথবা ডিজাইনটা সুন্দর হচ্ছে না। দেখা গেছে কথার কথা এই যে উপরের বক্সে যদি যাই, আমার এখানে এই যে ধরেন এই মাথায় আমি বাই নাও করবো, ঠিক আছে? ধরেন কথার কথা এই পাশেরটাই আমি সরাই দিচ্ছি, আমি এই পাশেরটাই তীর করলাম। এখন এটা করার পরে আমার এখান থেকে বাঁকা করে না আনলে তো হবে না, তাই না? আচ্ছা, দেখেন তো এরকম অনেক সময় আপনার একটা জিনিস অ্যারো করে বোঝাতে হতে পারে কিনা, দরকার পড়বে না? যদি পড়ে তাহলে আমরা এই স্টাইলে করতে পারবো। কথাটা কি ক্লিয়ার? এটা জাস্ট ফর্মালি আমরা একটু প্র্যাকটিসের জন্য দেখে রাখলাম, ঠিক আছে? এরপরে এটার লাইন শেপের কাজটা বাদ দিলাম। এরপর এই ধরনের বক্সের প্রয়োজনটা দেখেন, এই বক্সের মধ্যে অনেক সময় অনেক কিছু লিখতে হতে পারে, ওকে? যদি আপনি এই বক্সের মধ্যে আর একটা বক্স ডাবল দিয়ে দেন, এটার কালারটা আমি একটু ভিন্ন করে দিই, দেখেন তো আমার এই ভিতরেরটা আমি একটু ইয়েলো করে দিচ্ছি, দেখেন তো এরকম ডিজাইন করতে হতে পারে না? আপনি যত প্র্যাকটিস করবেন বা আপনি যত খুঁজবেন তত স্টাইল বের হয়ে যাবে। কারণ আপনি যখনই মার্কেটিং করবেন তখন আপনার চাহিদা অনুযায়ী ডিজাইন করতে হবে, ওকে? তো এরপর দেখা গেছে স্টার দেওয়া অনেক সময় থাকে, এর ভিতরে এটা কেটে দেই, এটা আমি একটু কালারটা চেঞ্জ করে ফেলি। দেখেন এখানে লাইন শেপের এখানে আমি এই স্টার এটা এখানে দেখেন যদি আসেন, এখানে বর্ডার আসে, অথবা এখানে কালারের কতটুকু এই যে রাউন্ডিং হবে, এখানে যদি দেন আপনার এটা ছোট ছোট ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে। এই যে এটা ওই দেখেন এই যে পাতা পাতা স্টাইল আর কি, বড় করলে বুঝতে পারবেন এটা। তাহলে লাইন শেপের এখানে অনেকগুলো ব্যবহার আছে। আপনার এই যে প্রয়োজন অনুসারে যখনই আপনি কোনো বাটন করবেন, ওই যে এখানে বাই নাও দেখছিলাম আমরা, এরকম একটা বাটন দিয়ে এখানে কি লিখছে, আমরা যদি টেক্সট দিয়ে দেই, ধরেন এই যে এখান থেকে টেক্সট, এই টেক্সটটা যদি আমি একটু হোয়াইট কালার করে ফেলি, এই সাইজ ফন্ট সাইজ এটা টান দিয়ে বড় করা যায়, অথবা এখান থেকে বড় করা যায়, ঠিক আছে? যে কোনো ডিজাইন করলে আপনার এরকম বাটন তৈরি করতে হতে পারে না? তাহলে আমরা এই ডিজাইনগুলো এখন ডিজাইনের পিছনে সময় ব্যয় করে
আপনি যদি মেইন কাজ শেখা থেকে দূরে থাকে তাহলে তো হবে না। এই জন্য এই রেকর্ডেড ভিডিও দেখে আমরা এগুলো প্র্যাকটিস করে ফেলবো, কারণ আমরা মূলত একটা কোম্পানি ডিজিটাল মার্কেটিং করবো। আমরা তো ডিজাইনার না যে আমার এই ডিজাইনটা সেল হয়ে যাবে। এখন ডিজাইনারদের কোনো ওই রকম ডিমান্ড বাজারে নাই। আপনি লোগো বানাবেন, দেখেন আমাদের লোগোর এখানে যদি আমরা একটু লোগোর বিষয়টা নিয়ে আসি, এখন লোগোর আইডিয়া জেনারেট করতে অনেকের অনেক টাইম লাগে। ওকে, এখন ধরেন এই অ্যামাজন কোম্পানিরই আপনি বলতেছেন তোর একটা লোগো মেক করে দিব, তাহলে আপনি লিখলেন মেক এ লোগো। এখানে আরও ডিটেলস দিতে পারেন যে ই কমার্স ওয়েবসাইট, ফর ই কমার্স ওয়েবসাইট, যে কোনো তথ্য যত ভালো দিবেন তত সুন্দর হবে। ধরেন এখানে আপনার লোগো, ধরেন আমরা এ দিয়ে একটা দেখি, লোগো বেজ লেটার এ, এটা ক্যানভার মধ্যেও আছে, আমরা দেখাচ্ছি। আর এখন লোগো মেকার হওয়ার দরকারও নাই যে আপনি লোগো সুন্দর সুন্দর লোগো বানাতে যাবেন। এখন এআই ধরেন অনেক কিছু খুঁজে টুজে এই এর একটা বেস্ট লোগো হিসেবে নিয়ে আসছে। এখন এটা যদি আপনি নিয়ে আসেন, আপনার একটা কোম্পানিতে দেন, ধরেন এখানে পেস্ট করে দিলাম, তারপর এটা আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, ঠিক আছে? ওকে, ধরেন এটা রিমুভ করে দিলাম। তাহলে এই যে একটা সুন্দর এরকম শেপ করে একটা লোগো বানানো যায়, এই লোগো বানানোর আইডিয়া জেনারেট করা আমাদের অনেক সময়ের ব্যাপার না। আমাদের বুদ্ধি থাকুক বা না থাকুক, কমান্ড দেওয়ার অধিকার থাকলে, কমান্ড দেওয়ার যদি সূত্র জানা থাকে, আপনি পৃথিবীর যে কোনো কাজ করে নিতে পারবেন। প্রোগ্রামিং বলেন বা আপনার ওয়েব ডিজাইন বলেন বা গ্রাফিক্স ডিজাইন বলেন, আপনি যে কোনো কিছু, কোনো ক্লায়েন্ট স্যাটিসফাই করার জন্য আপনার ক্লায়েন্টের চাহিদা একটা লোগো বানানো দরকার ওয়েবসাইটের জন্য। এখন আপনার তো আসলে লোগো বানানোর একটা, আপনি তো চারুকলার ছাত্র না যে আপনার আর্টিস্টে ভালো ক্রিয়েটিভ একটা লোগো বানাই দিবেন, কিন্তু আপনি বারবার যদি কমান্ড দেন, এখান থেকে বারবার চেঞ্জ দেন যে এটা ভালো লাগতেছে না আমাকে আবার দাও, এখানে রিজেনারেট দেন, আবার একটা মেক করে দিবে, ঠিক আছে? তাহলে এইভাবে আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য যথেষ্ট পরিমাণ রিসোর্স আপনার অনলাইনে আছে, জাস্ট খালি আপনাকে এটা প্রপার ইউজ করতে হবে। ইউজ করতে পারলে আপনি ক্লায়েন্ট ভালো মতো স্যাটিসফাই করতে পারবেন। কারণ তার ডিজিটাল মার্কেটিং করার জন্য এখানে দেখেন এই লোগোটাকে একটা শেপ নিয়ে আসছে সুন্দর করে। এখন এরকম বাঁকা করে শেপ টেপ নিয়ে আসা আপনার বুদ্ধি কাটানো অনেক সময়ের ব্যাপার, এরকম সময় আমাদের নেওয়ার দরকার নাই। এরপরে কিছু কিছু ছবিও দরকার পড়ে অনেক সময়, এখান থেকে ছবি মেক করে ফেলা যায়, ঠিক আছে? আপনার অনেক ছবি গুগলে খুঁজে পাওয়া যায় না বা ফ্রিতে ওইটা পাওয়া যায় না, কিন্তু আপনি চাইলে ওইটা কমান্ড দিলে ছবি আপনাকে মেক করে দিবে। এই যে এখানে দেখেন আপনার ক্যানভার মধ্যেই আপনার যদি ম্যাজিক যেটা আছে, যে ম্যাজিক মিডিয়া, এখানে যদি লেখেন মেক এ স্যার বয় উইথ আর বেডরুম, এখন এইখান থেকে আপনার ছবি যদি ওয়ার্ল্ডে এরকম আপনার চাহিদা অনুযায়ী না থাকে, এখানে ডিটেলসে যদি আপনি লিখে দেন, আপনাকে একটা ছবি মেক করে দিবে। এই যে একটা কার্টুন টাইপের একটা ছবি এখানে মেক করে দিল, ঠিক আছে? এখন বেডরুমে বসে একটা লোক কাজ করতেছে, এখন এই ধরনের একটা ছবি আপনার কোনো একটা কাজ ওয়েবসাইটে বোঝানো দরকার হতে পারে না? তাহলে এখন আপনার চাহিদা মতো পাশে কি চান না চান, এখানে যদি কম্পিউটার অন্যভাবে চান, আপনি জাস্ট আবার একটু দেন অথবা রিজেনারেট দেন, আপনাকে এখানে কয়েকটা ভার্সনে দিয়ে দিছে ছবি। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? এখানে জাস্ট আমরা সময় ব্যয় করব, বাসায় প্র্যাকটিস করব প্রচুর। প্রত্যেকটা ক্লাসের কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে, প্র্যাকটিস দেওয়া হচ্ছে। যে যত প্রপার প্র্যাকটিস করব তার তত এই যে ডিজাইনের যে আইডিয়াগুলো আছে, এই যে ডিজাইনের যে আইডিয়াগুলো আছে, এটা তত বেশি হবে। তো এখন কথা হচ্ছে আমরা আজকে আরও অনেক কিছু দেখাইতে পারি, লাভ নাই, লাভ আছে। এখন আমরা হাতে কলমে প্র্যাকটিস করব, কি কি শিখলাম এই বিষয়টা একটু রিভিশন করব, ঠিক আছে? যে আমরা কি কি জানলাম। সর্বপ্রথম আজকে থেকে আমরা যেটা করব, এখানে এলিমেন্টসের অনেক কাজ আছে, এই এলিমেন্টসের মধ্যে এই শেপের মধ্যে থেকে আমরা কিছু কাজ এখন প্র্যাকটিস করব। ওকে, এটা সবাই এখন বসে প্র্যাকটিস করব। আর হচ্ছে এখানে শেপ ছাড়া ছবির ফ্রেম, যেটা একটু আগে আমরা অন্য একটা ফ্রেমে দেখছিলাম, এইটা ফ্রেমটা আজকে লাস্ট একটা জিনিস দেখা দিব। এই ফ্রেমে যদি ক্লিক করেন, দেখেন অনেক রকমের ফ্রেম আছে। আপনি একটা ছবিরে ফুলের মতো বানাতে যাচ্ছেন, এই যে এরকম, ঠিক আছে? এখন এইখান থেকে যদি আপনি ধরেন আপনার একটা লেখার মধ্যে আপনি একটা ছবি দিতে চাচ্ছেন, এই ধরনের যে কোনো কিছু এখান থেকে আপনি আগে বাছাই করবেন যে আপনি এখানে লাভের মধ্যে আপনি একটা ছবি দিবেন। এই যে কোনো ফ্রেম যখন চুজ করবেন,
চুজ করার পরে আপনার ছবিটা এখানে আপলোড দিবেন। আপলোড দেওয়ার পরে জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দেখবেন যে ওই ধরনের ফুল করে একটা ডিজাইন হয়ে যাবে। আপনার ধরেন এখানে যে কোনো ছবি এখানে ছেড়ে দিবেন, চলে আসবে। এখানে আপনি ছবি দিয়ে দিবেন, চলে আসবে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? যে এই ফ্রেমটা জাস্ট যেহেতু তেমন কোনো কঠিন কিছু না, জাস্ট দেখলে এগুলো হয়ে যায়। এগুলো প্র্যাকটিসের ব্যাপারে, হাতে ক্লিক করলে হয়ে যাবে। এখানে এলিমেন্টসে লাইন শেপ আর ফ্রেম এই দুইটা কাজ আজকে ভালো করে করেন। বাকিগুলা আপনার যে কোনো কিছু প্রয়োজন পড়লে এখান থেকে সার্চ করবেন। ওই ডিসকাউন্ট, লোগো, যে কোনো কিছু। ধরেন যদি এখানে 5 লিখি, 5-এর যত প্রকার স্টাইল আছে এখানে 5 দিয়ে স্টাইল অটোমেটিক দেখাবে। আপনার ডিজাইনের মধ্যে একটা স্টাইলিশ 5 দরকার, আপনি বুঝতে পারতেছেন না কোনটা দিবেন, এখান থেকে আপনি যেটা ভালো লাগে ওই ধরনের একটা 5 আপনি নিয়ে গেলেন। পাশে আপনার পার্সেন্ট দরকার, আপনি এখান থেকে পার্সেন্ট দিয়ে সার্চ দিলেন। এখান থেকে পার্সেন্ট আপনার যেটা ভালো লাগে ওইটা আপনি পার্সেন্ট নিয়ে গেলেন। তার মানে এই এলিমেন্টসের এই টুলসে আপনি যা চাচ্ছেন আপনার মতো করে ক্লিক করলেই চলে আসবে। কথাটা ক্লিয়ার সবাই আমরা? তাহলে এই ধরনের ডিজাইন আমরা যখন করব তখন ডিজাইনের মধ্যে প্র্যাকটিস করব। এই এলিমেন্টসের কিছু বিষয় আপনাদের সাথে আজকে প্রেজেন্ট করলাম। আমাদের টেক্সটের কাজগুলো দেখানো হয়েছে, ফটোর কাজগুলো কালকে দেখানো হয়েছে। যে কোনো ছবি আপলোড করা, এখান থেকে আপলোডে যে আপনি জাস্ট কম্পিউটারটা মোবাইলটা নিয়ে নিতে পারেন। আর যদি এখান থেকে ফটোসে যান, আপনি এখানে সার্চ করলে যে কোনো ছবি পাবেন। যদি কোনো ছবি না পান, এখানে দেখবেন আপনার ম্যাজিক মিডিয়া আছে, ম্যাজিক মিডিয়া থেকে আপনি বানাই নেবেন। আর এই আজকে আর একটা জিনিস দেখাইছিলাম, সেটা হচ্ছে কি এই যে ডিজাইন থেকে কোনো ডিজাইন চুজ করে ওই রকম ডিজাইন করা, রাইট? এতগুলাই প্র্যাকটিস করা কষ্টকর হবে, তারপর আমরা প্র্যাকটিস করব। বাসায় গিয়ে ভিডিও দেখে করব। আর এখন সবাই অন্তত 2-3টা ডিজাইন আমরা প্র্যাকটিস করব। নিউ পেজ দিলেই নিচের দিকে চলে আসে না? একটা একটা করে আমরা এখন প্র্যাকটিস করব। ওকে।